একজন সত্যিকারের মুমিন যদি মারা যায়, মারা যাবার পরে আমরা তাকে সুন্দর করে গোসল করাই, গোসল করাইয়া কাপন লাগাইয়া 3.5 হাত মাটির নিচে আল্লাহর হাওলা করে চলে আসি। নবী বলেন, উম্মত তোমরা শোনো, আল্লাহর বান্দাকে ওই কবরে দাফন কইরা সবাই যখন চলে যায়, আল্লাহর পক্ষ থেকে মুনকার নাকির নামে 2 জন ফেরেশতা আসে কি আসে না? মুনকার নাকির নামে 2 জন ফেরেশতা কবরে আসে। মুনকার নাকির নামে 2 জন ফেরেশতা আইসা আল্লাহর বান্দার মাথার দিকে তাকায়, আল্লাহর বান্দার মাথার দিকে তাকায়া দেখে এত সুন্দর নুরানি চেহারাওয়ালা একজন আল্লাহর বান্দা ওই মৃত ব্যক্তির মাথার দিকে দাঁড়িয়ে আছে। এবার মুনকার নাকির ডাইকে বলে, এরে আল্লাহর বান্দা, এত সুন্দর নুরানি চেহারা তোমার কেমনে হলো? কি তোমার নাম, তোমার পরিচয় কি? নবী বলেন, এমনি ওই যুবকটা ডাক দিয়ে বলবে, ও মুনকার নাকির ফেরেশতা, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাও না। বলে, তুমি কে? বলে, আমি হলাম মহান আল্লাহর পক্ষ থেকে 30 পারা কোরআন। আমি আল্লাহর পক্ষ থেকে 30 পারা কোরআন। ও মুরব্বী বাবারা, এলাকার যুবক ভাইরা, অনেক কষ্ট করে দ্বীনের মার্কাজ এখানে প্রতিষ্ঠা করেছেন, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। মন ঘাবড়াইবেন না, মনটা খারাপ করবেন না। আপনার কষ্টে টাকা দিয়া দ্বীনের মার্কাজ করেছেন, আপনার পরিশ্রমে টাকা দিয়া মাদ্রাসা গড়েছেন, আপনার ব্যবসা টাকা দিয়ে মাদ্রাসা করেছেন। এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে। এই কিয়ামত পর্যন্ত থাকতে থাকতে আপনার টাকায় করা মাদ্রাসায় 1 2 জন না, হাজার হাজার না, লক্ষ লক্ষ হাফেজে কোরআন বের হবে, লক্ষ লক্ষ আলেমে দ্বীন বের হবে। আপনি বাবা মারা গেলেন 1000 বছর আগে, কবরে ঘুমায়া ঘুমায়া এই মাদ্রাসায় তেলাওয়াত হবে, এই মাদ্রাসায় নবীর হাদিস পড়া হবে। আপনি বাবা ঘুমায় আছেন কবরে, কিন্তু ওই ছাত্রদের লেখাপড়ার কারণে, তিলাওয়াতের কারণে লক্ষ কোটি সব রব্বুল আলামিন আপনার কবর জগতে জমা করতে 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 আসমান পর্যন্ত আল্লাহ ভরে দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। বান্দা বলবেন, আল্লাহ এত সওয়াব তো আমি করি না, এত আমল আমার আমল নামায় কোথা থেকে আসলো? আল্লাহ বলবেন, বান্দা, এই যে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে আসছিলা, 1000 বছর আগে তুমি মারা গেছিলা, কিন্তু ওই মাদ্রাসার ছাত্ররা লেখাপড়া করেছে, দ্বীনের তালিম দিয়েছে, এই সব তোমার আমল নামায় জমা হইতে হইতে আজকে মিজানের পাল্লাটাকে তোমার সওয়াবে ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, এবার মুনকার নাকির ওই ফেরেশতাকে বলবে, ফেরেশতা, তুমি ফেরেশতাও না, দুনিয়ার কোনো মানুষও না, 30 পারা কোরআন হইয়া যুবকের সুরতে আল্লাহর বান্দার মাথার দিকে কেন দাঁড়িয়ে আসো? তুমি কেন মাথার দিকে দাঁড়িয়ে আসো? 30 পারা কোরআন আল্লাহ জবান খুলে দিবেন। 30 পারা কোরআন যুবকের সুরতে দাঁড়ায় দাঁড়ায় বলবে, মুনকার নাকির ফেরেশতা, আল্লাহর বান্দা সকালবেলা তেলাওয়াত করেছে, এমনও মুমিন বান্দা বান্দে আছে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত না কইরা বাসা থেকে বের হয় না, এমন আছে না নাই? হাজারো বাবা আছে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করে, বাসায় গুনগুন করে তেলাওয়াত করে। হাজারো মা বোন এমন আছে ফজরের নামাজটা পইরা গুনগুন করে কোরআন তেলাওয়াত করে। মদিনার কামলিওয়ালা নবী বলেন, যে ব্যক্তি ফজরের নামাজটা পইরা 1টা 12 যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারেন, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির আমল নামায় 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ জমা করে দেন। মুনকার নাকির ফেরেশতা আবার বলবে, তুমি কেন দাঁড়িয়ে আছো কোরআন? এমনি কোরআন বলবে, মুনকার নাকির, আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন আল্লাহর বান্দার মাথার দিকে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিব। বলে, কোরআন তুমি কতদিন পাহারা দিবা? বলে, আল্লাহ আমাকে আদেশ করেছেন দুনিয়া যতদিন কিয়ামত হবে না, কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর বান্দার মাথার দিকে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিব। এবার মুনকার নাকির বলবে, কোরআন কিয়ামতের
ময়দানে তুমি কি বিদায় নিয়ে যাবে? নবী বলেন না না। ওই কোরআন ডাক দিয়ে বলবে না না, আমি বিদায় নিব না যতক্ষণ পর্যন্ত কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দার পক্ষে সুপারিশ করে করে যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দাকে জান্নাতে ঢুকাইতে পারবো না, জান্নাতে ঢুকাবার আগ পর্যন্ত আল্লাহর বান্দার কাছ থেকে বিদায় নিব না। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সাথে সম্পৃক্ত থাকার দরকার আছে না নাই? জোরে বলুন, দরকার আছে না নাই? বাবারা, নিজের সন্তানকে মানুষ বানাতে চাইলে, নিজের সন্তানকে আলেমে দ্বীন বানানার না বানান, হাফেজ বানানার না বানান, কমপক্ষে সন্তানকে আস্তে আস্তে করে কোরআনটা শিখাবেন। কমপক্ষে কোরআন যদি শিখান, আপনার সন্তান নামাজ পড়তে পারবে, কমসে কম আপনাকে আর ধমক দিয়া কথা বলবে না। বাবা মায়ের আমাদের 7 নাম্বার দায়িত্ব কি? সন্তান যখন একটু বড় হবে, কথাও বলতে পারবে, সন্তানকে আল্লাহর কোরআন শিখাবো। পারবো কি পারবো না? মহব্বতে বলেন, পারবো কি পারবো না? 8 নাম্বার দায়িত্ব, সন্তান যখন মোটামুটি 7-8 বছরের হয়ে যাবে, সন্তানকে নামাজের দিকে আকৃষ্ট করার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? 7 বছর হলেই আপনি তাকে নামাজে নিয়ে যাবেন। 10 বছর হলে তো নামাজ পড়তেই হবে, তাকে নামাজে নিয়ে যাবেন। কিন্তু বাস্তব কথা হলো এমন, আমাদের দেশে মসজিদে যদি ছোট বাচ্চারা যায়, তাহলে অসুবিধা আছে না নাই? আছে না নাই? আপনারা কেউ মাইন্ড করেন না। শুধু বাচ্চা যদি বাবাদের সাথে যায়, যদি দুষ্টামি করে, তাহলে কি আর উপায় আছে? গালি একটু আর জমিনে পড়ে না, সব আসমানে যায়। আসমানে যায়। সব মুসল্লিরা একসাথে বাচ্চাকে গালাগালি করে, করে কি করে না? করে কি করে না? আরে বাচ্চাকে আপনি গালাগালি করবেন কেন? সে ছোট বয়সে যদি মসজিদে না যায়, হ্যাঁ এমন ছোট না যে প্রস্রাব করে দিবে, বাথরুম টয়লেট করে দিবে, কিছুই বুঝবে না, এমন বাচ্চা না। 7-8 বছরে যদি হয়ে যায়, আঙ্গুলে ধরে ধরে সন্তানকে নামাজে নিয়ে যাবেন, জুমার নামাজে নিয়ে যাবেন, 5 ওয়াক্ত নামাজে নিয়ে যাবেন। কারণ আপনি আস্তে আস্তে করে, আপনি যখন মুরব্বী হয়েছেন, আপনি নামাজি হয়েছেন। আমি বাবা যদি আমার সন্তানকে নামাজ না শেখায়, মা যদি তার মেয়েকে নামাজ না শেখায়, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় শিক্ষক সন্তানের জন্য মা এবং বাবা। সন্তানের জন্য সবচেয়ে বড় শিক্ষক কে? মা এবং বাবা। বাবা যারা আছেন, সন্তানকে জুমার দিনে হাতে ধরে ধরে মসজিদে আনবেন, আপনার কাছে রাখবেন, যাতে করে দুষ্টামি করতে না পারে। এইভাবে সন্তানকে শিক্ষা দিবেন। হাদিসে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরতে সাইয়েদনা হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, দুই ভাই মসজিদে জুমার দিনে আল্লাহ নবী মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। এমন সময় হাসান আর হুসাইন দুই ভাই মসজিদের ভিতরে দৌড়াদৌড়ি করতেছে। আল্লাহর নবী ধমক দিবে তো দূরের কথা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে হাসানকে উঠালেন, আরেকদিকে হযরতে হুসাইনকে উঠালেন। এই দুই ভাইকে উঠানো অবস্থাতেই আল্লাহর নবী খুতবা সমাপ্ত করেছেন। তারপর আল্লাহর নবী তার দৌহিত্র হাসান আর হুসাইনকে এই দুষ্টামি করার কারণে ধমক দেন নাই। আমি আপনি কি রাসূল থেকে বড় বুজুর্গ হয়ে গেছি? এজন্য ধমক দেওয়ার চেষ্টা করবেন না। প্রয়োজনে আপনার পকেটে কিছু হাদিয়া রাখবেন, লজেন্স, চকলেট এগুলো রাখবেন, বাচ্চার হাতে আপনি উঠাইয়া দিবেন, মাথায় হাত বলাইয়া তার জন্য দোয়া করবেন। দেখবেন আপনার দোয়ার বরকতে ওই সন্তান ভবিষ্যতে আপনার এলাকার জন্য সুনাম বয়ে আনবে। ভবিষ্যতে ওই সন্তান আলেমে দ্বীন হবে, হাফেজে কোরআন হবে, অথবা বড় ডাক্তার হবে, বড় ইঞ্জিনিয়ার হবে, এলাকার সুনাম বয়ে আনবে। এজন্য বাবারা, মা যারা আমরা, সেই সন্তান ভালো চাইলে সন্তানকে কি করা? যখন 7-8 বছর হবে, সন্তানকে নামাজ শেখানো। জোরে বলেন কি শেখানো? আরো জোরে বলেন কি শেখানো? নামাজ শেখানো। পারবো কি পারবো না? আরেকটা দায়িত্ব আমাদের আছে, এটা আগে বলতে ভুলে গেছি। এই দায়িত্বটা হলো আমাদের মাদের। দায়িত্বটা কার? এই দায়িত্বটা হলো আমাদের মাদের। সন্তান যখন হয়, সন্তান ভালো চাইলে মায়ের উপর সন্তানের হক, মা তার সন্তানকে নিজের দুধ পান করাবে। কি করাবে? মা তার নিজের দুধ পান করাবে। দুর্ভাগ্যজনক হলো সত্য, আজ অধিকাংশ মারা সন্তানকে দুধ পান করায় না। এমন মা আপনাদের ছেলেটে আছে না নাই? আপনাদের জানা মতে আছে কিনা জানি না, আমি জানি অনেক মায়েরা এমন আছে, সন্তানকে দুধ পান করায় না। বাজার থেকে
তৈরিকৃত খাবারগুলো সন্তানকে আনিয়ে খাওয়ায়। সাবধান, যেই মা সন্তান ভূমিষ্ঠ করলো ওই মায়ের বুকে রব্বুল আলামিন কুদরতিভাবে দুধ দিয়েছেন, সন্তানের রিজিক দিয়া দিয়েছেন। ওই মা যদি সন্তানকে নিজের দুধ পান না করায় তাহলে তার সন্তানের ক্যান্সার হতে পারে, বড় বড় মরণ ব্যাধি রোগ হতে পারে। আর মা যদি কমপক্ষে কোরআনের আয়াত, আল্লাহ তাআলা ডাইরেক্ট কোরআনে আয়াতই নাজিল করেছেন, কমপক্ষে 2 বছর সন্তানকে দুধ পান করাতে হবে। সন্তানকে দুধ না পান করাইয়া মা যদি বাজারের খানাপিনা দিয়ে সন্তানকে বড় করে আর আশা করে আম গাছ না লাগিয়ে আপনি আম খাওয়ার আশা করেন, এখন তো বাজার আছে, উদাহরণ দিতেছি, আপনি মা হইয়া যদি সন্তানকে দুধ পান করাইলেন না, সন্তানের হক নষ্ট করলেন, আওয়াজ করে বলবেন ওই সন্তান বড় হলে মায়ের হক আদায় করবে না নষ্ট করবে? মায়ের হককে আদায় করবে? মায়ের হক আদায় করবে না। এই জন্য সন্তান ভালো চাইলে মায়েরা সন্তানের দুধ পান করাতে হবে।